রাত 11টার সময় আরও থাকছে। যশোরে খামারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৪৪,০০০ মুরগি। ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের ধারণা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। চট্টগ্রামের চকবাজারের কাপাসগোলায় হিজলা খালে পড়ে নিখোঁজ হয়েছে ৬ মাসের শিশু। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিকুল, প্রায় ৩ ঘন্টা হতে চলেছে, এখনো পর্যন্ত সেই ছোট্ট ৮ মাসের ইয়ারিশকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি। সেই ছোট্ট কোমলমতি একটি শিশু, যার জন্য সবাগের আবেগ রয়েছে, মানুষ অনেকে কান্নাকাটি করছে। সেই কোমলমতি সেই ছোট্ট শিশুটি যে পৃথিবীর কি সেইটি এখনো বোঝেনি, সে মায়ের কুল থেকে যেভাবে হারিয়ে গেল, একেবারে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটে গেল সেটি মানুষ স্বাভাবিকভাবে নিতে পারছেন না। যে ইয়ারিশের যে মায়ের সাথে তার দাদির সাথে বেড়াতে এসেছিলেন যে চট্টগ্রামের এই যে কাপাসগোলায়, তার ডালাতে পড়ে রিক্সা সহ সেই হারিয়ে গেছে, নিখোঁজ রয়েছে। এখন ইয়ারিশ কোথায় আছে, কেমন আছে সেটা আসলে বলা যাচ্ছে না। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ৪১ ওয়ার্ডে যেই এক্সকেভেটর এবং যে স্বেচ্ছাসেবক দল রয়েছে সবাইকে ডেকে আনা হয়েছে। সবাই একসাথে যৌথভাবে কাজ করছে এবং ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারাও কিন্তু সেই নালায় নেমেছে। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করি যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারাই কিন্তু আমরা বুদবুদের যেই দৃশ্যটি দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখনো পর্যন্ত নালার ভেতরে অর্থাৎ এই যে হিজলা খালের ভেতরে কিন্তু তারা রয়েছে এবং তারা উদ্ধার করার চেষ্টা করছে। তবে আমাদের অতীতের যে ইতিহাস বলে সেটি হচ্ছে এই যদি সে বাচ্চাটি সেখানে থাকে তাহলে সেখানে নিচেই থাকবে, আর যদি ভেসে ওঠে তাহলে 12 ঘন্টা বা 8 ঘন্টা পরে পাওয়া যায়। এবং ফায়ার সার্ভিস যে সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সেই কোমলপতি ইয়ারিশকে খোঁজার চেষ্টা করছেন, তারা এখানে বেড়াতে এসেছিলেন। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর একটি দল এসেছে, পুলিশ সদস্যরা রয়েছে এবং মেয়র মহোদয় প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা আগে এখানে এসেই তিনি তদারকি করছেন সবকিছু। তো এর আগে কিন্তু গত 5-6 বছর প্রায় 6-7 জনের মতো মৃত্যু হয়েছে নালায় পড়ে। তো সবকিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেই ইয়ারিশের খুঁজে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু ইয়ারিশকে, সেই ছোট্ট শিশু 8 মাস বয়সী ইয়ারিশকে খোঁজার চেষ্টা করছে। তো এই ছিল আমার সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।